আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতকারী বান্দা যারা, তারাই আমার প্রকৃত মুমিন। আর যারা আমার প্রকৃত মুমিন হবে, হাসরের ময়দানের সফলতা আর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করা, নামাজ পড়া, এটা আল্লাহর ইবাদত কিনা? বলেন জোরে বলেন, আল্লাহর ইবাদত কিনা? আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাদেরকে তো কেবল বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানাইলাম তোমাদের ইবাদত করার জন্য। ওই যে সামুদ্রিক মাছ, এটাকেও বানাইলাম তোমাদের জন্য। ও বান্দা, কুকুর বানাইলাম তোমাদের উপকারের জন্য, ঘোড়া বানাইলাম তোমাদের উপকারের জন্য, গরু গাভী সৃষ্টি করলাম তোমাদের উপকারের জন্য। ও বান্দা, তুমি যে দেখো আসমান থেকে বৃষ্টি হয়, ওই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার উপকার করি। আর বান্দা, তোমাকে বানাইলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্বমি করার জন্য। এই জন্য বান্দা, আল্লাহর গোলামির দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাইয়া দিল? কোন জিনিস রব্বে কারীম থেকে তোমাকে বিতাড়িত করে দিল? কোন জিনিস রব্বে কারীমের ব্যাপারে তোমাদেরকে দুকাই ফেলে দিল? আজকে দুনিয়ার এই জাকজমকতা দেখে, দুনিয়ার এই রং তামসা দেখে তোমরা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত। বান্দা, না 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 না, এই দুনিয়ার এই চাকচিক্যতা, এই দুনিয়ার এই লোভ লালসতা, এই দুনিয়ার এই বিলাসতা বেশি দিনের জন্য নয়, অল্প দিনের জন্য, অল্প দিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা অল্প দিনের জিন্দেগি। এই দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে যাবে, এই দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে যাবে, হাসরের ময়দানে আল্লাহও তাদেরকে ভুলে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ভিতরে বলেছেন, আল্লাহ বলেন, আমি তাদেরকে ভুলে যাব যারা আজকের এই সাক্ষাতের দিবসকে, বিচার দিবসকে ভয় করে, এই আল্লাহকে ভয় করে যারা দূরে চলে গেছে, আল্লাহ তাআলাকে ভয় করে যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে, বিচার দিবসকে ভয় করে, পরকালকে ভয় করে, যারা আমার ইবাদত করে, নাফরমানি থেকে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়া, যারা এই পার্থিব জীবনের পিছনে লাগিয়া, আল্লাহ বলেন যারা পার্থিব জীবনের পিছনে লেগে এই দুনিয়ার বুক বিলাসতার পিছনে লেগে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি লিপ্ত হয়েছে, দুনিয়াকে বড় মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামকে তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইবাদত করব কার? বলেন আরো জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? বলেন আল্লাহর ইবাদত করার জন্য কেন বানিয়েছেন? বলেন আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব কিসের মাধ্যমে, কিসের পদ্ধতিতে? ও শিরিক করব না। বলেন কি করব না? তাহলে আমাদের ইবাদতের মধ্যে শিরিক থাকবে না। আমাদের ইবাদতের মধ্যে যদি কোনো শিরিক না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ কোনো আযাব দিবেন না, শাস্তি দিবেন না। আল্লাহর তৈরি জান্নাত আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীকে যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর যখন এই কথা জানাইয়া দিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি মানুষকে এই সুসংবাদ দিয়া দেব? আল্লাহর নবী বলেন, না না, তুমি মানুষকে এই সুসংবাদ দিবা না। যদি এই সুসংবাদ দিয়া দাও, তাহলে বান্দা আশায় নিয়ে বসে থাকবে আর ইবাদত করবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আশা নিয়ে বসে থাকার জন্য, যে আমি তো কালিমা পড়েছি জান্নাতে যাব, এটা নিয়ে বসে থাকার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর নিষেধ করেছেন, আশা নিয়ে বসে থাকা যাবে না, যে আমি তো কালিমা পড়েছি, আমি তো ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। মুসলমান,
ঈমান আনার পর শর্ত হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর যে ইবাদত করব, আল্লাহর ওই ইবাদতের মধ্যে কি থাকবে না বলেন? শিরিক থাকবে না। বলেন কি থাকবে না? শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যদি শিরিক মুক্ত ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরকালে কোনো শাস্তি দিবেন না, আমাকে আপনাকে জান্নাত দিবে। আর আমি আর আপনি যদি শিরিক করে মরি, আমার আপনার যদি শিরিক থাকে, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যারা আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ান মুআযিন রাদিয়াল্লাহু তাআলা আন قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له قير فقال يا معاذ هل تدري حق الله على عباده وما حق العباد على الله قلت والله ورسوله أعلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। جو کچھ کرے تو چپی جہاں سے کوئی دیکھتا ہے تمہیں آسماں سے۔ আলহামদুলিল্লাহ। সাতিয়াইন কুলির বাড়ি যুব সমাজ ও জামে মসজিদ কমিটির উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত আল্লামা আবুল কাসেম হাফিজাহুল্লাহ তাআলা আলাইহি, হযরত মাওলানা মারিফত আলী সাহেব সহ সভাপতি হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব, হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, আজকের এই ইসলামী মহাসম্মেলনের যিনি মধ্যমণি, যিনি প্রধান অতিথি, আমাদের মুরব্বী শাইখুনা শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি দামাত বরকাতুহুম আলিয়া, আজকের এই ইসলামী মহাসম্মেলনের বিশেষ অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি প্রতিটা কথায় কথায় কোরআন এবং হাদিস বর্ণনা করেন। বাংলাদেশে যে কয়েকজন আলেম কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করেন, তার ভিতরে একজন উল্লেখযোগ্য আলেম হচ্ছেন মুফতি আরিফ জব্বার কাসিমি, যিনি প্রতিটা কথায় কথায় কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করেন, খুব সুন্দর আলোচনা করেন। এছাড়া আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, আমরা খুশি না বেজার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? এজন্য সকলে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর আমাদের এই মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিল কারোর জন্য নাজাতের কারণ হবে, ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজ করার পিছনে তার কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে কিনা বলেন? কোনো না কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য তার আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে প্রায় দীর্ঘদিন যাবৎ পরিশ্রমের একটা ফল হচ্ছে এই মাহফিলটা আঞ্জাম দেওয়া, এই মাহফিলটা অনুষ্ঠিত হওয়া। এর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেন মহান প্রভুর মহাগ্রন্থ আল কোরআন জেনে বুঝে আমল করতে পারি, আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ওয়াজ এবং মাহফিল
ফুচকা খাওয়ার দোকানে বসে ফুচকা খাওয়ার জন্য নয়, বেলুন কেনার জন্য নয়, ওই রাস্তাঘাটে বসে বসে আমাদের সময়টা নষ্ট করার জন্য না। এখানে যে ব্যক্তি আসবে, নবীজি বলছেন এই মাহফিলে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার পিছনের গুনাহগুলিকে মাফ করে দেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসবে, এই দুনিয়ার থেকেও উত্তম জায়গা আরশের মধ্যে তাদের আলোচনা আল্লাহ পাক করেন, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সম্মুখে বরকতের নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত অফুরন্ত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, একেবারে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার সময়টা একেবারে সংক্ষিপ্ত। এরকম সংক্ষিপ্ত আপনাদেরকে বলি, আমাদের দেশে আমরা যখন কোনো প্রধান মেহমানকে, একজন অতিথিকে দাওয়াত দেই, এই দাওয়াতে দেওয়ার অতিথিকে খাবারের শুরুতে কিছু করল্লা ভাজি, কিছু গোস্ত দেওয়ার আগে একটু মাছ ভাজি বা একটু শুটকির ভর্তা দেই কি দেই না? আমাদের প্রধান অতিথি আসবেন, যিনি আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যমণি, উনি আসার আগে আমি আপনাদের সম্মুখে ওই শুটকি বা আলু ভাজি, করলা ভাজির মতন একটু সময় কাটাবো। হযরত অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। হযরত আজকে অনেক আগেই চলে আসছেন আমাদের এখানে আমাদেরকে আলোচনা শোনানোর জন্য। এই জন্য আমরা যারা রাস্তাঘাটে আছি সকলকে অনুরোধ করব, সবাই চলে আসি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতে মানব সম্প্রদায়কে এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন, এই সৃষ্টির কথা আলোচনা করেছেন। আর আমি আপনাদের সম্মুখে যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, এই হাদিস শরীফে রাসূল আরবি বান্দার উপর সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, ওনার কিছু হকের কথা আলোচনা করেছেন, আবার আল্লাহর প্রতি বান্দার কিছু হকের কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনকে খুবই সংক্ষিপ্ত জীবন দিয়েছেন, একেবারে শর্ট টাইম। আল্লাহর নবী বলেন, তোমাদের জীবনের সময়টা কতটুকু জানো? আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবার সময়টা যত শর্ট, যত কম, তোমাদের হায়াতে জিন্দেগির সময়টা তেমন কম। একটা দিনের পুরা সময়টা ফজর থেকে জোহর পর্যন্ত, আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত অনেক লম্বা টাইম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিনের শেষ ভাগ, শেষ সময় আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা একেবারে সংক্ষিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এটা একেবারে শর্ট টাইম। ঠিক আমাদের হায়াতে জিন্দেগিটা একেবারে শর্ট, একেবারে কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বান্দাদেরকে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যের কথা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি তো তোমাদেরকে অনর্থক বানাই নাই। তুমি তো তোমার 10 টাকা 5 টাকা অনর্থক খরচ করো না। আর আমিও তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি কেবল তোমাদেরকে আমার গোলামি করার জন্য, দাসত্বমি করার জন্য, আমার ইবাদত করার জন্য বানিয়েছি। আমাদের জীবনে যত সুখ দুঃখ, যত বেদনা, যত দুঃখ কষ্ট মুসিবত আছে, এগুলো আল্লাহ আমাদেরকে বিপদে ফালানোর জন্য করেন না। বলেন, কিসের জন্য করেন না? বিপদে ফালানোর জন্য করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা যাচাই করার জন্য যে আমরা আসলেই কি আল্লাহর খাঁটি বান্দা কিনা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করি কিনা, এটা আল্লাহ তাআলা দেখতে চান। বলেন,
আমাকে আপনাকে আল্লাহ তাআলা যত মুসিবত দেন, বিপদ আপদ দেন, এগুলো আমাকে আপনাকে ক্ষতি করার জন্য দেন নাকি আমার আপনার ঈমানই পরীক্ষা করার জন্য দেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল আনকাবুতের ভিতরে আলোচনা করেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা কি এটা মনে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা কি এটাই ধারণা করে, মানুষটা কি এটা মনে করে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কথা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলেন তারা কি এটা মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেব? ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি এটা মনে করে ঈমান আনার পরে তাদেরকে আমি কোনো ঈমানই পরীক্ষা করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো পরীক্ষা নেব না, আমি আল্লাহ তাদেরকে এমনি ছেড়ে দিব, এমনি এমনি ছেড়ে দিব? তারা কি এটা মনে করে? আল্লাহ বলেন, না বান্দা, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি। এটার জন্য রে বান্দা, এটার জন্য পরীক্ষা নিয়েছি যে কারা খাঁটি মুমিন, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ প্রমাণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি অনর্থক বানাই নাই, আমি আল্লাহ অনর্থক দুনিয়াতে পাঠাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে দুনিয়াতে অনর্থক বানাই নাই, অনর্থক পাঠাই নাই, কেবল আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা, আমার আপনার জীবনে আল্লাহর ইবাদত বড় জরুরি। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবল আমার ইবাদত করার জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠান এই মর্মে, মূসা লা ইলাহা ইল্লা আনা, ও মূসা আমি ছাড়া কেউ নাই, ফাবুদিনি, তুমি আমার ইবাদত করো, ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জানাই দিয়েছেন, বান্দা শুনো, তোমরা আমার সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া কেউ পালনেওয়ালা নাই, আমি ছাড়া আর কারো ইবাদত করা যায় না। ইবাদত করব কার? আরো জোরে বলেন, কার ইবাদত করব? আমরা তার ইবাদত করব যিনি আমাদের হায়াতের মালিক। বলেন, আমাদের হায়াতের মালিককে বলেন। আরো চিৎকার দিয়ে বলেন, কে মালিক? আমাদের মৌতের মালিককে বলেন। আমার আপনার অসুস্থ দেনেওয়ালাকে বলেন, আমার আপনার সুস্থতা করনেওয়ালাকে বলেন, আমার আপনার সব কিছুর মালিক, সব কিছুর খালিক, সব কিছুর পালনেওয়ালাকে বলেন। আরো জোরে বলেন, কে মালিক? বান্দা, তুমি মনে করো তুমি শক্তির বলে চলো, না না না, ওই শক্তি আমাকে চালায় না, আমাকে চালাই কে বলেন? আমি মনে করি আমার ব্যবসা বাণিজ্য, আমার গরু, আমার ক্ষেত খামার, আমার বিজনেস আমাকে পালে, না না, আমাকে আপনাকে পালে কে বলেন? আরো জোরে বলেন, কে পালে? আমাকে আপনাকে পালনেওয়ালাকে বলেন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা কেবল আমার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অন্য কোনো কাজের জন্যই তোমাদেরকে বানাই নাই, অন্য কোনো কিছুর জন্যই বানাই নাই, কেবল বান্দা তোমাদেরকে আমার ইবাদত করার জন্যই বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তো কেবল আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন। আমাকে বুঝতে হবে আল্লাহর ইবাদত কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল অর্থ গোলাম, আর যে গোলাম তার মনিবের গোলামি করে, দাসত্বমি করে, অর্থাৎ মনিব যেমনে বলে এমনে করে, তাকে আব্দ বলা হয়, ইবাদতকারী বলা হয়, তাকেই গোলাম বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। যে 5 ওয়াক্ত নামাজ পড়লো না সে আল্লাহর গোলাম, আল্লাহর আদেশের মানলো নাকি আল্লাহর আদেশ বরখেলাপ করলো? বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ঘর থেকে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
বান্দা হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। প্রত্যেকদিন আল্লাহর ঘর থেকে তোমাদেরকে আহ্বান করে, বান্দা তুমি আসো না, এটা আল্লাহর আদেশ মানলা, আল্লাহর ইবাদত করলা, নাকি মসজিদে না এসে আল্লাহর নাফরমানি করলা? মসজিদে আসাটা আল্লাহর ইবাদত, মসজিদে না আসাটা আল্লাহর নাফরমানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছেন সুদ না খাওয়ার জন্য। যারা সুদ খায় না এটা ইবাদত, যারা সুদ খায় এটা আল্লাহর নাফরমানি। কথা বলেন ঠিক কিনা? যা আল্লাহ বলেছেন ঘুষ না খাওয়ার জন্য, যারা ঘুষ খায় না, যারা ঘুষ দেয় না, এটা আল্লাহর ইবাদত। যারা খায়, যারা দেয়, এটা আল্লাহর নাফরমানি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলি, তাহলে আমি আর আপনি ঘুমালো ইবাদত, ইবাদত এটা আল্লাহর গোলামের অন্তর্ভুক্ত। শুধু তাই নয় রে মুমিন ও পর্দার আড়ালের মা, ভালো করে শোনো। তুমি যদি বাথরুমের ভিতরে, তোমার ওয়াশরুমের ভিতরে নবীর সুন্নাত তরিকায় ঢুকো, নবীর নীতি আদর্শ পন্থা অনুসারে ঢুকো, তাহলে ওই বাথরুমের ভিতরে তুমি যতক্ষণ অবস্থান করবে ওইটাও আল্লাহর ইবাদতের ভিতরে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের জন্য বলেন? আল্লাহর গোলামি করার জন্য। বলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন? তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন, বানায়া দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহর গোলামি করার জন্য। তাহলে বান্দার উপর হক, বান্দার জন্য আবশ্যক হচ্ছে, আল্লাহ প্রদত্ত হক হচ্ছে আল্লাহর ইবাদত করা। কথা বলেন ঠিক কিনা? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হিমার। তিনি বলেন, আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উকাইর নামক একটি গাধা আছে। বলেন কি গাধা? উকাইর নামক একটি গাধা আছে। ওই গাধার মধ্যে নবীজির পিছনে বসা। কার পিছনে বসা বলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রক্ষা করে বলেন, ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার উপর কি হক আছে? বলেন কি? আল্লাহর বান্দার প্রতি কি হক আছে, আবার বান্দা আল্লাহর প্রতি কি হক আছে তুমি কি জানো? মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালো জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুআয, শুনো শুনো, আল্লাহ তাআলার বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর ইবাদত করবে। কি করবে বলেন? আইয়াবুদুহু, আল্লাহর বান্দা কার ইবাদত করবে বলেন? আপনার শীতকাল চলে আসছে নাকি? যেমনি ঘুমাইতেছেন খেটা মুড়ি দিয়া, এটা বলেন কার ইবাদত করবে বলেন? আরো জোরে বলেন কার? আইয়াবুদুহু, আল্লাহর পয়গম্বর বলেন বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা কার ইবাদত করবে। আরো জোরে বলেন কার? এরপরে পয়গম্বর বলেন, লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমে উবুদু শব্দ ব্যবহার করেছেন। বান্দারে, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল তো তোমাদেরকে বানাইলাম ওই আমার গোলামির জন্য, আমার ইবাদত করার জন্য। বলেন কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা কার ইবাদত করবা। এরপর আল্লাহ কোরআনুল কারীমে যখনই বলছেন ওয়াবুদুল্লাহ, এরপর বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। কি করবা না বলেন? আল্লাহর নবী বলেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করবা না। আল্লাহর সমকক্ষ কিভাবে সাব্যস্ত করে, আল্লাহর সাথে আবার কিভাবে শিরিক করে। আল্লাহর বান্দা ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে মনে করা। আমরা অনেক সময় বলি না না, আমরা তো আল্লাহর কাউকে সমকক্ষ মনে করি না, কিন্তু পীরের কাছে পীরের নামে মান্নত করে। কি করে না বলেন? এমন আল্লাহর জমিনে বান্দা এমন মানুষ আছে কিনা বলেন? যারা পীরের নামে মান্নত করে আছে কিনা? পীরের পায়ে সিজদা দেয় আছে কিনা বলেন? বড় একটা মোমবাতি জ্বালাইয়া ওই মোমবাতির সামনে মাথাটা ঝুঁকাইয়া দেয় এমন বান্দা আছে কিনা বলেন? আমরা বলি শোনো শোনো, আমার মহান প্রভু আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে সিজদা করা, আর কারো সামনে মাথা ঝুঁকানো জায়েজ নাই। এইটা যদি কেউ করে তো রব্বুল আলামিনের সাথে শিরিক করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য ইবাদত করব কার? আল্লাহর নবী বলেন আল্লাহ বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা কার ইবাদত করবে বলেন? আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু, কিন্তু আল্লাহ তাআলার সমকক্ষ কোনো কিছুকে মানবে না, আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে সাব্যস্ত করবে না, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। এই জন্য পয়গম্বর নামাজের পদ্ধতি এমন সুন্দরভাবে শিখিয়েছেন, বান্দা প্রত্যেক নামাজে এই সাক্ষ্য দেবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বান্দা সাক্ষ্য দেবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কেউ পালনেওয়ালা নয়, আল্লাহ ছাড়া কেউ বাঁচানেওয়ালা নয়, আল্লাহ ছাড়া কেউ হায়াতের মালিক না, আল্লাহ ছাড়া কেউ রিজিকের মালিক না। আমার আপনার হায়াতের মালিক, রিজিকের মালিক কে বলেন? আর জোরে বলেন কে মালিক? এজন্য পয়গম্বর বলেন লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু যর বলেন আমার প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু নসিহত করেছেন। কি করেছেন বলেন? আল্লাহর নবী বলেন আমার মাহবুব আমাকে কিছু নসিহত করেছেন। কোন বিষয়ে নসিহত করেছেন? আল্লাহর নবী বলেন এরে আল্লাহর নবী বলেন ওরে আবু যর শুনো শোনো, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবা না। কি করবা না? যদি তোমাকে ইন কতিলতা উহরিকতা, তোমাকে হত্যা করা হয়, অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়, অথবা তোমাকে শুলে চড়ানো হয়, তোমাকে যা কিছু করানো হয়, যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, তারপর তুমি রব্বুল আলামিনের সাথে শিরিক করবা না, তার সমকক্ষ কাউকে সাব্যস্ত করবা না। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান হিকমের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এনেছেন। কেন এনেছেন? লুকমান হাকিম তার আলোচনার ভিতরে তার সন্তানদেরকে নসিহত করার মধ্যে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, যেবারে আমার সন্তান তোমাদেরকে আমি বলি তোমরা কোনোদিনও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করবা না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। এমন সুন্দর নসিহত করার কারণে আমার আল্লাহর কাছে তো পছন্দ হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য লুকমান হাকিমের নামে সূরাতুল লুকমান নাজিল করে লুকমান হাকিমের ওই আলোচনা কোরআনে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে শিরিকের তালিম, শিরিক থেকে মুক্ত তালিম দিতে হবে, তাদেরকে একাত্মবাদের শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, কালিমার শিক্ষা দিতে হবে। বলেন ঠিক কিনা? এই যে শিক্ষাটা দিবেন এটাও আল্লাহর ইবাদত। বলেন এটাও কি বলেন? এটাও আল্লাহর ইবাদত। এই জন্য আল্লাহর ইবাদত কাকে বলে আমাকে জানতে হবে। এই জন্য বান্দা শিরিক করা যাবে না। আল্লাহর নবী বলেন তোমরা আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহর হক হচ্ছে, আল্লাহ বান্দার প্রতি হক হচ্ছে, বান্দা আল্লাহর ইবাদত করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ তার সাথে কাউকে শিরিক করবে না। এখন আসেন বান্দার প্রতি, বান্দা আল্লাহর প্রতি কি হক? আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে শিরিক না করে, কি করে বলেন? আল্লাহর সাথে শিরিক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিক না করার কারণে লা ইউআযিবাহু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই মুমিন বান্দাকে কোনো শাস্তি দিবেন না। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা আমি তো বানাইলাম কেবল তোকে আমার জন্য, আলকুল কায়নাত বানাইলাম, সমস্ত জাহান বানাইলাম তোর খিদমতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আসমান আল্লাহ রাব্বুল আলামিন সজ্জিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সাজিয়েছেন, এই আসমান কার জন্য সাজাইলেন বলেন? আরো জোরে বলেন কার জন্য? এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো দেন, যদি সূর্যের আলো না থাকতো তাহলে আমরা কোনো কিছু দেখতে পারতাম কি বলেন? আরো জোরে বলেন পারতাম। আমি আর আপনি কোনো কিছু দেখতে পারতাম না, আমি আর আপনি চলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, ওই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টি অবতীর্ণ করে, ওই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিন থেকে উদ্ভিদ, তোমাদের জন্য শস্য ফলাদি, তোমাদের জন্য আপেল, তোমাদের জন্য পেয়ারা, তোমাদের জন্য আম, তোমাদের জন্য লেবু, তোমাদের জন্য দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বৃষ্টির মাধ্যমে জমিন থেকে বের করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা এই সব কিছু আমি তোমাদের জন্য বানাইলাম। কার জন্য বানাইলাম? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
বান্দা কোন জিনিস তোমাকে আমি রব্বুল আলামিনের থেকে দোকাই ফেলে দিল, কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাই নিল? ওরে বান্দা, তুমি কি দেখো না ওই সুবিশাল আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম? আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যে আসমান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন মেঘমালা নাজিল করে আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করি, ওই বৃষ্টি অবতীর্ণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে তোমাদের জন্য উদ্ভিদ শস্য ফলাদি উৎপাদন করি। কেন উৎপাদন করি? রিজকাল্লাকুম, তোমাদের রিজিক হিসাবে, তোমাদের জীবিকা হিসাবে আমি আল্লাহ জমিন থেকে এগুলো উৎপাদন করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন বান্দা এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু করি, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা রসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। বান্দারে আমি অন্য কোনো কিছুর জন্য বানাই নাই, তোকে তো বানাইলাম আমার জন্য। কার জন্য বলেন? খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোকে তো বানাইলাম আমার জন্য, আমার গোলামির জন্য, আর আমি সব কিছু বানাইলাম তোর জন্য। বলেন সুবহানাল্লাহ। মাতাআল লাকুম, আমি আল্লাহ সব কিছু বানাইলাম তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন ঈমান আনে প্রথম কি পড়ে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা এই কালিমা পড়ে ঈমান আনে। আল্লাহ বলেন বান্দা তুমি যখন ঈমান এনেছো, ঈমান আনার পরে সর্বপ্রথম আমল হলো, সর্বপ্রধান ইবাদত হলো নামাজ কায়েম করা। বলেন কি কায়েম করা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যেখানে মুমিনের গুণের কথা আলোচনা করেছেন, ঈমানদারদের আলোচনা করেছেন, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন মুমিন তারা যারা নামাজ কায়েম করে। বলেন কারা? আল্লাহ বলেন মুমিন তারা যারা নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে। তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো, যদি তুমি নামাজ না পড়ো, নামাজ আদায় না করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা বেটি? এজন্য ঈমানদার, আল্লাহ বলেন ঈমানদার তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি করে বলেন? যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। এই অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের প্রধান আকর্ষণ আল্লামা আব্দুল বাতিন কাসিমি সাহেব ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। এই জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, সবাইকে অনুরোধ করব আপনারা অতি তাড়াতাড়ি চলে আসেন। আমরা যার অপেক্ষায় আছি, আলহামদুলিল্লাহ আল্লামা আব্দুল বাতিন কাসিমি সাহেব আমাদের স্টেজে, আমাদের মসজিদে এসে উপস্থিত আছেন। হযরত এই কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। অতএব আপনাদেরকে অনুরোধ করব আজকের এই মহতী জলসা, ইসলামী মহাসম্মেলনে তাড়াতাড়ি চলে আসার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই মুমিন ঈমানদারদের আলোচনা করেছেন, সেখানেই আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার তারা নামাজ কায়েম করে যারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুমি কালিমা পড়েছ কিন্তু তুমি নামাজি নয়, তাহলে তুমি প্রকৃত ঈমানদার নয়, আল্লাহর ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতকারী বান্দা যারা, তারাই আমার প্রকৃত মুমিন। আর যারা আমার প্রকৃত মুমিন হবে, হাসরের ময়দানে সফলতা আর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করা, নামাজ পড়া, এটা আল্লাহর ইবাদত কিনা? বলেন জোরে বলেন আল্লাহর ইবাদত কিনা? আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাদেরকে তো কেবল বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানাইলাম তোমাদের ইবাদত করার জন্য। ওই যে সামুদ্রিক মাছ, এটাকেও বানাইলাম তোমাদের জন্য। ও বান্দা কুকুর বানাইলাম তোমাদের উপকারের জন্য, ঘোড়া বানাইলাম তোমাদের উপকারের জন্য, গরু গাভী সৃষ্টি করলাম তোমাদের উপকারের জন্য। ও বান্দা তুমি যে দেখো আসমান থেকে বৃষ্টি হয়, ওই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার উপকার করি। আর বান্দা তোমাকে বানাইলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই জন্য বান্দা
আল্লাহর গোলামির দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাইয়া দিল, কোন জিনিস রব্বে কারীম থেকে তোমাকে বিতাড়িত করে দিল, কোন জিনিস রব্বে কারীমের ব্যাপারে তোমাদেরকে দুকায় ফেলে দিল। আজকে দুনিয়ার এই জাকজমকতা দেখে, দুনিয়ার এক রং তামসা দেখে তোমরা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত। বান্দা না 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 না, এই দুনিয়ার এই চাকচিক্যতা, এই দুনিয়ার এই লোভ লালসতা, এই দুনিয়ার এই বিলাসতা বেশি দিনের জন্য নয়, অল্প দিনের জন্য কথা বলেন ঠিক কিনা? এটা অল্প দিনের জিন্দেগি। এই দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে যাবে, এই দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে যাবে, হাশরের ময়দানে আল্লাহও তাদেরকে ভুলে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ভিতরে বলেছেন, আল্লাহ বলেন আমি তাদেরকে ভুলে যাব যারা আজকের এই সাক্ষাতের দিবসকে, বিচার দিবসকে ভয় করে, এই আল্লাহকে ভয় করে যারা দূরে চলে গেছে, আল্লাহ তাআলাকে ভয় করে যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভয় করে, বিচার দিবসকে ভয় করে, পরকালকে ভয় করে, যারা আমার ইবাদত করে, নাফরমানি থেকে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়া, যারা এই পার্থিব জীবনের পিছনে লাগিয়া, আল্লাহ বলেন যারা পার্থিব জীবনের পিছনে লেগে এই দুনিয়ার বুক বিলাসতার পিছনে লেগে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি লিপ্ত হয়েছে, দুনিয়াকে বড় মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জাহান্নামকে তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইবাদত করব কার? বলেন আরো জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? বলেন আল্লাহর ইবাদত করার জন্য কেন বানিয়েছেন? বলেন আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব কিসের মাধ্যমে, কিসের পদ্ধতিতে? শিরিক করব না। বলেন কি করব না? তাহলে আমাদের ইবাদতের মধ্যে শিরিক থাকবে না। আমাদের ইবাদতের মধ্যে যদি কোনো শিরিক না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ কোনো আযাব দিবেন না, শাস্তি দিবেন না, আল্লাহর তৈরি জান্নাত আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীকে যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর যখন এই কথা জানাইয়া দিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি মানুষকে এই সুসংবাদ দিয়া দেব? আল্লাহর নবী বলেন না না, তুমি মানুষকে এই সুসংবাদ দিবা না। যদি এই সুসংবাদ দিয়া দাও, তাহলে বান্দা আশায় নিয়ে বসে থাকবে আর ইবাদত করবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আশা নিয়ে বসে থাকার জন্য, যে আমি তো কালিমা পড়েছি জান্নাতে যাব, এটা নিয়ে বসে থাকার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর নিষেধ করেছেন আশা নিয়ে বসে থাকা যাবে না, যে আমি তো কালিমা পড়েছি, আমি তো ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। মুসলমান ঈমান আনার পর শর্ত হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর যে ইবাদত করব, আল্লাহর ওই ইবাদতের মধ্যে কি থাকবে না? বলেন শিরিক থাকবে না। বলেন কি থাকবে না? শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যদি শিরিক মুক্ত ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরকালে কোনো শাস্তি দিবেন না, আমাকে আপনাকে জান্নাত দিবে। আর আমি আর আপনি যদি শিরিক করে মরি, আমার আপনার যদি শিরিক থাকে, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যারা আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। যারা জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে? কথা বুঝতে পারছেন? তাহলে জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে দুইটা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? এক নাম্বার, আল্লাহর ইবাদত করতে হবে। বলেন কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে।
আর ইবাদতের মাঝে কি থাকবে না? বলেন কি থাকবে না? শিরিক থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে কেবল বানাইলাম আমার গোলামি করার জন্য। যদি আল্লাহর গোলামি করতে পারেন তাহলে আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কে বলেন? জান্নাতের মালিক কে বলে? আরো জোরে বলেন, কে মালিক? আল্লাহ জান্নাতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। অতএব এই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমি আর আপনার যুক্তি দেওয়া শুরু করে দেই। কি যুক্তি দেই? যে এই ধরনের যুক্তি আমরা দিই যে না না এটা কি শিরিক হবে। ভাই আপনার আমলটা শিরিক কিনা এটা আপনার যুক্তি দিয়া, ওই কাকে আপনি মানেন, কাকে পীর মানেন তার যুক্তি দিয়ে হবে না। আপনার আমল গ্রহণযোগ্য হবে আল্লাহর কোরআন নবীর সুন্নাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় সময় আপনাদেরকে বলি, অনেকে শরীয়ত মারিফতের দোহাই দিয়ে অনেক ধরনের গুনার কাজে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলেন যে আমরা শরীয়ত মারিফতের লোক, এই জন্য আমাদের জন্য। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনি মারিফত করেন বিদায় আপনি এই নাচ গান করবেন, মজা করবেন, এটা আপনার জন্য বৈধ। আর আমি শরীয়ত মানি দেখা এই জন্য আমি কোনো কিছু করতে পারবো না, আমার জন্য এটা অবৈধ। এই আইনটা একরোখা হয়ে গেল না? বলেন। আপনার মনে যা চাই গাঁজা খেতে পারবেন, নাচতে পারবেন, গাইতে পারবেন, এটা আপনার জন্য অনুমতি আছে। আর আমি এমন কি পাপ করলাম, কি অপরাধ করলাম যে আপনার জন্য এটা সুযোগ আছে, আমার জন্য এটা সুযোগ নাই? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পয়গম্বর আমি তো আপনাকে এই জাহানের জন্য, পুরা জগতের জন্য রহমত বানায়া পাঠাইলাম। এই নবী এক উম্মতের জন্য এক শরীয়ত দিলেন, আরেক উম্মতের জন্য আরেক নিয়ম দিলেন, আরেক শরীয়ত দিলেন। এটা এক উম্মতের প্রতি জুলুম হয়ে গেল না? নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কোনোদিন কারো উপর জুলুম করে নাই। কথা বলেন ঠিক কিনা? একটা বেধর্মীর উপরও নবীজি কোনোদিনও জুলুম করে নাই। এমন নজরিয়াত নাই, এমন কোনো একটা উদাহরণও নাই যে আমার নবীজি কোনো জালেম কাফেরের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছে, তার উপর কোনো কি করেছেন? আক্রমণ করেছেন। এই ধরনের কোনো নজির নাই। বরং আমার নবীজির উপর আক্রমণ করলে নবীজি প্রতিরোধ করেছেন। কি করেছেন বলেন? প্রতিরোধ করেছেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে নবীকে আল্লাহ রহমত বানায়া পাঠাইলেন, এই নবী এক উম্মতের জন্য এক শরীয়ত দিলেন, আরেক উম্মতের জন্য আরেক শরীয়ত দিলেন। এক উম্মত বট গাছে গিয়ে সেজদা দিবে, মাজারে গিয়ে সেজদা দিবে, আরেক উম্মত মসজিদে গিয়ে সেজদা দিবে। এরকম এখন একদল যুক্তি প্রদান করে যে হুজুর আমরা মাজারে গিয়ে যে সেজদা দিই আল্লাহরই দিই। কি বলে? আমরা মাজারে গিয়ে যে সেজদাটা দেই এটা কারে দেই? বট গাছে গিয়ে যে সেজদা দেই এটা কারে দেই? পীরের বাইরে যেটা দেই এটাও কারে দেই? বড় মোমবাতি যেটা 3 হাত লম্বা ওইটা মাঝখানে লাগাইয়া ওইখানে যে সেজদাটা এটাই কারে দেই? আল্লাহকে দেয় বলে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা জিনিস শুনেন। আমাদের মেখলের একজন বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ আলেম ছিলেন ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যাকে মুফতি আজম বলা হতো। ওনার সাথে একদিন বেদাতীদের বহস হলো। বেদাতী হুজুরকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? যে সেজদা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। বলেন, সেজদা করনে সে মকসুদ है ইবাদত করনা। সেজদা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। চাই এটা মসজিদ হোক, অথবা এটা মন্দির হোক, অথবা এটা কবরস্থান হোক, এটা কোনো সমস্যা না। কি বলে? সেজদা করার দ্বারা উদ্দেশ্য কি? ইবাদত করা। এটা মসজিদ হোক অথবা মন্দির হোক, যেখানে হোক কোনো সমস্যা নাই। বেদাতি হুজুরকে প্রশ্ন করলেন। হুজুরে বললেন খানা খানে সে মকসুদ है পেট ভরনা। তিনি বলেন খাবার খাওয়ার দ্বারা উদ্দেশ্য কি? বলেন পেট ভরা। চাই এটা রুটি হোক অথবা এটা পায়খানা হোক। আমি আপনাদেরকে প্রশ্ন করি, খাবার খাওয়ার জন্য পায়খানা না রুটি? আরো জোরে বলেন, পায়খানা না রুটি?
রুটি। ঠিক ইবাদত কোনো মন্দিরে হবে না, ইবাদত কোনো বটগাছের নিচে হবে না, ইবাদত কোনো কবরের সামনে হবে না। আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো কবরকে তোমরা উপাস্য স্থান ইবাদতের জায়গা হিসেবে বহন করো না। তোমরা কবরকে বসার জায়গা বানাইও না, তোমরা কবরকে ইবাদতের জায়গা বানাইও না। ইবাদতের জায়গায় মসজিদ, এই জন্য এটার নামেই মসজিদ। ইবাদত করা হবে মসজিদে, সেজদার জায়গায় বলা হয়েছে। এই সেজদার জায়গা থেকেই মসজিদ, অর্থাৎ যেখানে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া হয়, ইবাদত করা হয়, এটাকে কি বলেন? মসজিদ বলা হয়। ইবাদত হবে কোথায় বলেন? কোথায় হবে? মসজিদে হবে। যেখানে সেজদা দেওয়ার স্থান এখানে হবে, ও পাত্রে, অন্য জায়গায় হবে না। বলতেছিলাম এই কথাটা, নবী জগতের জন্য কি ছিলেন বলেন? শুধু কি উম্মতের জন্য রহমত ছিলেন? আরো জোরে বলেন। সারা জাহানের জন্য নবী, মানুষের জন্য যেরকম রহমত, গাছের জন্য রহমত, নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। এই নবী এক উম্মতের জন্য এক শরীয়ত দিয়ে যাবেন, আর আরেক উম্মতের জন্য আরেক শরীয়ত দিয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ভাই, তোমার বোঝার ভুল, অথবা তোমাকে যে বোঝাচ্ছেন সে ভুল তোমাকে বোঝাচ্ছে। আর যারা তোমাকে সঠিক বোঝাতে চায় যেন তুমি জাহান্নামের আগুনে না জ্বলো, নবীর উম্মতের দরদি, উম্মতের ফিকির নিয়ে, উম্মতের দরদি হয়ে যারা আপনাদেরকে সঠিকটা বোঝাতে চান, যারা বুঝাচ্ছেন তাদের কথাটা আপনারা উল্টা বোঝেন। কিরকম উল্টা বোঝেন জানেননি? এক লোক সারাদিন ভিক্ষা করলো। কি করলো বলেন? ভিক্ষা করলো। ভিক্ষা করে এক মন্দিরের সামনে ক্লান্ত শরীরে বসা, ওই সে তো হিন্দু লোক, আগে তো শিখি ছিল না বলেন, পয়সা জীর্ণ শীর্ণ শরীর, সে তার ওই কাপড়ের ভিতরে শিগিগুলো ধুইছে, সারাদিনের ভিক্ষা শিগিগুলো না খাওয়া শরীর বাড়িয়ে হয়ে গেছে। সে যে পিঠে রাখছে সে একেবারে কুজু হয়ে গেছে, আর চলতে পারতেছে না। মন্দিরের সামনে গিয়ে বলতেছে, এ ভগবান, তুই আমারে কি কর, একটা ঘোড়া দে। কি দে বলেন? একটা ঘোড়া দে। তো কিছুক্ষণ পর আগেরকার পুলিশরা যেহেতু ঘোড়া দিয়ে চলতেন, চৌকিদাররা ঘোড়া দিয়ে চলতেন, ওই ঘোড়াটা ওই মন্দিরের সামনে গিয়া, এটা গর্ভবতী ছিল, ওইটার বাচ্চা হয়ে গেছে। তখন পুলিশ দেখলো, আইরে তো রামের কাছে দোয়া করতেছে, কিসের জন্য? ঘোড়ার জন্য। এই জন্য মনে রামে একটা ঘোড়া দিয়ে দিছে, হয় না? কানার টাক করে বগা মরছে, ফিরের কেরামতি বাড়ছে। কথা কোন ঠিক কিনা? এমন আছে কি আছে না বলেন? এমন অনেক বুজুর্গ, অনেক কেরামতি পীর আছে। কাবা করতে কুত্তা খেদায়, কাবা করতে বলে কুত্তা খেদায়, আর এর পীর, এর বাতের তলে কি আছে? কই মাছ আছে, এটার কোনো খবর নাই। এই ধরনের পীর সমাজে আছে কিনা বলেন? তারা কি হকপন্থী পীর না বেদাতি পীর? আরো জোরে বলেন, বেদাতি পীর। শোনেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো পুলিশে যখন দেখলো যে কিরে, সে দোয়া করার কারণে হয়তো আমার এখানে ঘোড়ার বাচ্চাটা হয়েছে, এই জন্যই ঘোড়ার বাচ্চাটা এই ভিক্ষুককে দিয়ে দিছে। কাকে দিছে বলেন? ভিক্ষুককে দিয়ে দিছে। তো সে ভিক্ষুকে ঘোড়া পায়া মহা খুশি। কিরকম খুশি? সে ঘোড়াটার উপরে উঠছে রওনা দেওয়ার জন্য, চলার জন্য। তখন পুলিশে দেখে, আরে এত বড় বেককল, এই বেককল এই কাজটা কি করে? একটা ঘোড়া, এত ছোট ঘোড়া যে তাকে নিয়ে চলতে পারবে না, সে এটার উপর উঠছে। দুইটা বাড়ি দেখো, এই বেককল, এটা তোর কাঁধে নিয়ে তুই এটা বাড়িতে যা। পুলিশে এই ঘোড়ার বাচ্চাটা তার কাঁধে দিয়ে দিছে। কি দিয়ে দিছে বলেন? তখন এখন পুলিশের সামনে তো আর কিছু কইতে পারে না। কথা কন, পুলিশকে দেখে তো আর কিছু বলতে পারে না। তখন সে এই ঘোড়ার বাচ্চাটা নিয়ে যায় আর কয়, উল্টা সমঝাইলি রে রাম, উল্টা সমঝাইলি রাম, তোর কাছে ঘোড়া চেয়েছিলাম, ওই ঘোড়ার উপরে চলে আমি বাড়ি যাওয়ার জন্য, এখন তুই উল্টা করে দিলি, এখন ঘোড়া আমার উপর চলে বাড়ি যায়, তুই আমারে উল্টা সমঝাইলি। দুনিয়াতে এমন উল্টা সমঝানো লোক আছে কিনা বলেন? আমরা তাদেরকে জান্নাতের পথ দেখাই, কিন্তু এটাকে তারা জান্নাতের পথ মনে করে না, এটাকে তারা গুমরার পথ মনে করে, এটা তারা পথভ্রষ্টতার পথ মনে করে। তারা যারা নিজে যেটা বুঝে গেছে, অথবা যা তাদেরকে বোঝানো হয়েছে, ওই ভুলটাকে তারা সঠিক মনে করে। ভাই, কোনোদিন তোমার
আমলটা আল্লাহর কোরআনের সাথে মিলাইছো কি? কোনোদিনও তোমার আমলটা নবীর সুন্নাহর সাথে মিলাইছো কি? কখনো তোমার আমলটা যারা সারা জীবন এই কোরআন পড়েছে, এই কোরআন পড়াইতেছে, তাদের আমলের সাথে কোনোদিন মিলাইছো কি? এই যে আব্দুল বাতিন কাসিমি হাফিজাহুল্লাহ সহ এখানে অসংখ্য উলামায়ে কেরামের নাম আছে। ওনারা জীবনের শুরু থেকে নিয়ে একেবারে বালেগ হওয়ার আগ পর্যন্ত একেবারে নাবালক অবস্থায় মাদ্রাসায় গেছে। এই যে কোরআন পড়া শুরু করছে, এখনো পর্যন্ত কোরআন পড়ে এবং পড়ায়। বলেন সুবহানাল্লাহ। নবীর হাদিস পড়ে এবং পড়ায়। এত বড় বিজ্ঞ একজন আলেম, ওনাদের জীবনে কোনোদিন তুমি যেটা করতেছো এটা করছে কিনা দেখো। কথা বলেন ঠিক কিনা? আমার কথাটা আপনার আগে বুঝতে হবে। যারা সারা জীবন কোরআন পড়ছেন এবং পড়াচ্ছেন, ওনাদের জীবনে কোনোদিনও তুমি যা করছো ওই পীরের পায়ে মাজারে গিয়া সেজদা দিছে এরকম একটা নজির দেখাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হয়তো আমি তুমি ভুল বুঝছি, অথবা আমাকে তোমাকে ভুল বোঝানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে অবশ্যই এই কোরআনের দিকে তাকাতে হবে, নবীর সুন্নাহর দিকে তাকাতে হবে। বলেন কার দিকে তাকাতে হবে? নবীর সুন্নাহ এবং ওই সমস্ত উলামায়ে কেরামের দিকে দেখতে হবে যারা জীবনের শুরুতে একেবারে সেই শিশু অবস্থায় মাদ্রাসায় গিয়েছে, ওইখান থেকে যে কোরআন হাদিস পড়া শুরু করছে, মৃত্যু পর্যন্ত ওনারা পড়াইতেছে। তাদের জীবনে দেখেন যে আপনি যে আমলটা করতেছেন ওনারা জীবনে এটা করছে কিনা। তাহলে আমাকে আপনাকে ওই উল্টা সমঝাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে উল্টা বোঝানো হচ্ছে। আমি আর আপনি উল্টা বোঝানোর দিকে যেতে চাই না। আমি আর আপনি যেতে চাই কোরআন এবং সুন্নাহর দিকে, যে পথে চললে আমার আপনার মুক্তি, আমার আপনার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আর আপনি ইবাদত করব কার? আরো জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে? আরো জোরে বলেন, শিরিক করা যাবে? ইবাদত করব কার? যদি আমাকে আপনাকে ফাঁসি দেওয়া হয় শিরিক করা যাবে? আরো জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীদের একটা দল নাজ্জাশীর বাদশা অথবা অন্য যে কোনো এক বাদশার দরবারে গেলেন। ওই সেনাপ্রধানের, ওই দলের সেনাপ্রধান হযরত খালিদ বিন ওয়ালিদ অথবা অন্য যে কোনো একজন সাহাবী ছিলেন, ওনাদের নামটা আমার মনে নাই। তো ওনাকে যে রাজার দরবারে, ওই বাদশার দরবারে প্রবেশ করানো হবে, ওইখানে একটা বড় শিকল ছিল, যার কারণে যেই ওই রাজার দরবারে প্রবেশ করত তাদের মাথাটা ঝুঁকাইয়া সেজদার মতন দিয়া ওইখানে প্রবেশ করতে হতো। নাউজুবিল্লাহ বলেন। তিনি বলেন, আমি ওই জালেমের দরবারে প্রবেশ করব না। কেন আমি ওই জালেমের দরবারে প্রবেশ করব না? কারণ আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না। যদি কোনো জালেম বাদশা হয় জীবন দিতে হয় জীবন দেব, তারপর ঈমান দেব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা যদি ফুতাইল মুড়ির মতন আওয়াজ দেন, আর অনেকে মনে করতেছে যে প্রধান অতিথি আসলে আমরা আসবো, রাস্তাঘাটে ঘুরতেছেন, আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু অনেক সওয়াব থেকে হুজুর সাইকুল হাদিস সারা জীবন হাদিস পড়াইতেছে। হুজুরকে জিজ্ঞাসা করেন, যারা এখানে আসছে যারা এখনো আসে নাই, তাদের ভিতরে অনেক পার্থক্য হয়ে গেছে। সওয়াবের দিক দিয়ে তারা অনেক পিছু হয়ে গেছে। যারা এখানে শুরু থেকে আসেন, শুরু থেকে তাদের উপর রহমত শান্তি অবতীর্ণ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য ক্ষমার ঘোষণা হয়ে গেছে আসমান থেকে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যারা এখানে বসেছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো তিনি বলেন, আমি জালেমের সামনে মাথা ঝুঁকাবো না। কেন? আমার ঈমান বলে মাথা ঝুঁকাবো কার সামনে? আল্লাহর সামনে। তখন ওই জালেম বাদশা ওই তার সামনে যে শিকল ছিল এটা সরাই দিছে। শোনেন, আপনি কোন অন্যায়ের সামনে যদি মাথা নত না করেন, সকল অন্যায় আপনার সামনে মাথা নত করতে বাধ্য। বলেন, সকল অন্যায় আপনার সামনে মাথা নত করতে কি বলেন? তখন জালেম বাদশা বলে, শোনো খালিদ বিন ওয়ালিদ, তোমার মতো তোমার একজন বীর বাহাদুর, তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করতে, তোমারে আমরা মাবুদ বানাইতাম, তোমার ইবাদত করতাম। বলেন নাউজুবিল্লাহ। ইমানের সাথে কোনো আমল করে নাই, তারা ইমানের স্বাদ পাবে না।
ঈমান বড় দামি দৌলত। যদি ঈমান কারো থাকে, সে মেতর হক, সে কুলি হক, সে চাকর হক, সে যেই হক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দাম আছে। বলেন কি আছে বলেন? আর যার কাছে ঈমান নাই, ঈমান নাই, সে যদি অনেক টাকার মালিক হয়, অনেক অর্থ করির মালিক হয়, সে যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার চাইনারও দাম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে যে দাম, আল্লাহর কাছে শুধু মূল্য হয় বান্দার ঈমানের দিক দিয়া। বলেন কি দিক দিয়া? যার ঈমান যত বেশি তার মর্যাদা তত বেশি। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দিক অনেক, ঈমান যার বেশি, তার ঈমান যার বেশি, তার মর্যাদা তত বেশি, তার আমল যত বেশি তার মর্যাদা তত বেশি। বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে কিন্তু আমল নাই, এটা ওই রকম যে অনেক ফুল আছে কিন্তু গ্রাম নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান আছে, আমল আছে, ওই ফুলের গ্রান আছে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনে এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিচ্ছে, ওই মাসে ইবাদত করার মাস, আমল করার মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদ আযাল্লাকুম শাহরুন নাযীব। আল্লাহ নবী বলেন, অচিরেই তোমাদের উপর রহমত, বরকত, শান্তির, মাগফিরাতের বিশাল বড় একটা মাস তোমাদের উপর ছায়া দিচ্ছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কোরআন নাজিলের মাস, এটা কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, এটা হচ্ছে সবরের মাস। আল্লাহর পয়গম্বর বলেন, এই সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা কেবল আমার জন্য। বলেন রোজা কার? আল্লাহর জন্য। আপনি যদি রোজা রাখেন, আমি রোজাদার, এটা কাউকে বিশ্বাস করাতে পারবেন না। আপনি যদি ঘরের ভিতরে দরজা লাগায়া খান, তাহলে এটা কি আমরা দেখবো? বলেন। এই জন্য রোজা কার?